আমরা আজকে কৃষকের কত কষ্ট, মনের কষ্ট, কৃষি কাজ যারা করে, আর বিশেষ করে লতিরাজ কচুতিতে কি পরিমাণে কষ্ট করতে হয়, যেহেতু আর 2-3 দিন পরে ধান কাটবে মানুষ, যার জন্য ভুঁইগুলো কিভাবে পরিষ্কার করতেছে আমাদের আকাশ সাহেব, আমাদের ভুঁইগুলো ক্লিন করতেছে কিভাবে দেখাই দেন। ওই পাশে দেখেন সব করা একদম এলিয়ান, মানুষে এত কষ্টের কাজ করা যায় না, পরিশ্রমের কাজ, যেহেতু কচুর ভুঁইতে কাজ, একটু পানি লাগলেই গাছ উলকবে, তারপরে এত কষ্টের ভিতরে করতেছে, মানুষের দ্বারা এত সম্ভব না, এলিয়ান ছাড়া এ আসলে সম্ভব না। কতটুক এলিয়ান আমাদের ভিতরে দেখেন, এই সবগুলো দেখাই দে আকাশ, সবগুলো 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 এলিয়ান। এই কচুর বইটা এত সুন্দর ফিটিং করতে সোহাগ সাহেব, এত ফিটিং তাড়াতাড়ি করলেন কেন? আমাদের দর্শকের সম্পর্কে একটু বলো আকাশ সাহেব, একটু পুরোটো। ভাই এই এখন ধান পাকিয়ে গেছে, যার কারণে ধান নিয়ে খুব কষ্ট হবে, কখন মেঘ হয় কখন বৃষ্টি আসে বলা যায় না। তার কারণে এই 2.5 বিঘে জমি, সেই কারণে এই জমিটা এখন পরিষ্কার করে রাখতেছি। তা না হলে পরে সুযোগ করতে পারবো না, আর জঙ্গল বেশি হয়ে যাবে, আর ধান কাটার সময় জনু পাওয়া যাবে না। ধান কাটার সময় সব লোক ধান কাটতে যাবে, কচুর বই কাজ করতে যাবে না। কচুর বইতে এই পাতায় পানি জমে থাকলি, যখন ভিতরে আসবো পানি পড়ে গায়ে লাগলেই চুলকাবে, এই পাতা পচে যাবে, ওই পাতা পচা লাগলে গা চুলকাবে, এই কারণে লোক পাওয়া যায় না। এখন সুযোগ আছে, লোকের কাজ কম আছে, তাই লোকজন নিয়ে বইটা পরিষ্কার করতেছি, যাতে সুন্দরভাবে সামনে ধানগুলো কেটে আবার নতুন করে ঢুকা যায়। আচ্ছা কিভাবে পরিষ্কার করেছে আমরা একটু দেখা, চলে আসে দিকে। খুব সুন্দর, একদম নিখুঁত করে। এই যে চারা দেখেন, চারাগুলো ফেলাই দিচ্ছে কিভাবে, কিন্তু চারা এখান থেকে বিক্রি করার দিকে আমাদের এলাকার কৃষক, মানে ভালো যে কৃষকগুলো থাকে, এরা কোনোদিনও বিক্রি করবে না। আবার পাশাপাশি আরেকটা কাজও করতেছে, এটা যে বিক্রি করে ফেলাই দিচ্ছে তা কি, মোট ভুঁইতে ছিটাই দিচ্ছে যাতে জৈব সার আবার সুন্দরভাবে জৈব সার হয়ে যায়। একটা মানে সিস্টেমই অন্যরকম আমাদের এলাকার কৃষকের।